ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ক্লাসটি হবে ইংলিশ ভোকাবুলারি ক্লাস। আপনারা জানেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ ভোকাবুলারি বা ইংলিশ ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা শুধুমাত্র একটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব, সেই ওয়ার্ডটি হলো এন্ট্রেন্স। এই একটি শব্দ থেকে আমরা তার সিনোনিম, অ্যান্টোনিম এই মিলিয়ে প্রায় 5 থেকে 6টি নতুন শব্দ শিখতে পারবো এবং এই শব্দটির অর্থ, বাক্যে প্রয়োগ সব কিছুই শিখতে পারবো। তাই দেরি না করে চলুন শুরু করি। শব্দটি হলো এন্ট্রেন্স। এর উচ্চারণটা কেমন হবে না, এন, ইংরাজি লেটার এন আর তার সঙ্গে বলবেন ট্রেঞ্চ। এন্ট্রেন্স উচ্চারণটা হবে এন্ট্রেন্স। আর এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার জন্য শুধু ইডি যোগ করে দেবেন। পাস্ট ফর্মটাও যা আর পাস্ট পার্টিসিপল ফর্মটাও তাই। এন্ট্রেন্সড, এন্ট্রেন্সড, তাহলে এন্ট্রেন্স এর উচ্চারণটা ঠিক হবে এন্ট্রেন্স। আশা করছি বুঝতে পেরেছেন। এই শব্দটির কি অর্থ? ফার্মলি এস্টাবলিশড অ্যান্ড ডিফিকাল্ট অর আনলাইকলি টু চেঞ্জ, অর্থাৎ দৃঢ়ভাবে স্থাপন করা, মনের মধ্যে দৃঢ়ভাবে স্থাপন করা বা গেঁথে যাওয়াকে বলা হয় এন্ট্রেন্স। এর সিনোনিম হতে পারে রুটেড, ইনহারেন্ট, ইন্ট্রিনজিক, অর্থাৎ যেটি ডিপলিভাবে, ফার্মলিভাবে যেটা মনের মধ্যে গেঁথে যায় তাকে বলা হবে এন্ট্রেন্স। এই এন্ট্রেন্স শব্দের আর একটা অর্থ আছে, সেটি হলো খোদাই করা বা খন্দক কাটা, যেটা প্রধানত আগেতে পরীক্ষা কাটা হতো তার ইংরাজি কিন্তু এন্ট্রেন্স। পিকচারে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, অ্যানসিয়েন্ট টাইমে কিন্তু এরকমভাবেই কি করা হতো, পরীক্ষা কাটা হতো, তার ইংরাজি কিন্তু এন্ট্রেন্স। অর্থাৎ সোলজার্সরা কি করে না, এন্ট্রেন্স কাটে তার দুর্গের চারিদিকে সেই জায়গাটাকে সেফ রাখার জন্য, তারও ইংরাজি কিন্তু এন্ট্রেন্স। এন্ট্রেন্স শব্দকে আমরা বাক্যে প্রয়োগ করব। চলুন দেখি। দ্য গভর্নমেন্ট হ্যাজ এন্ট্রেন্সড, এর আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব এন্ট্রেন্সড, ইটস পাওয়ার বাই লিমিটিং ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ শব্দ অর্থ কি? বাক স্বাধীনতাকে লিমিট করে দেওয়া, রোধ করে দেওয়া। তাহলে গভর্নমেন্ট কি করেছে না, নিজের পাওয়ারকে আরও ভালোভাবে প্রতিষ্ঠা করেছে, দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে বাক স্বাধীনতাকে লিমিট করে দিয়ে। সম্প্রতি একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, সেখানে আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এটাই ছিল। তিনি কি করতেন না, এন্ট্রেন্স করেছিলেন দ্য পাওয়ার বাই লিমিটিং দ্য ফ্রিডম অফ স্পিচ। যিনি ওনার বিরুদ্ধে কথা বলতেন তাকে কোনো না কোনো একটা পানিশমেন্ট দেওয়া হতো। তাই ফ্রিডম অফ স্পিচকে লিমিটিং করা হয়েছে কার দ্বারা? হাসিনার দ্বারা। সেখানেও কিন্তু এন্ট্রেন্স শব্দটি আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এন্ট্রেন্স মানে কি না, এন্ট্রেন্স মানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। তাহলে মনে প্রশ্ন জাগতে পারে, এন্ট্রেন্স শব্দটি আমি কিভাবে ব্যবহার করব? মনে রাখবেন, কোনো বিমূর্ত ধারণার জন্য কিন্তু এন্ট্রেন্স শব্দটি ব্যবহার করা হয়। যেমন কোনো ধারণা বা মতাদর্শ বা অভ্যাস, কোনো একটা অভ্যাসকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা এন্ট্রেন্স শব্দটি ব্যবহার করতে পারি। বা কোনো ধারণা মনের মধ্যে গেঁথে গেছে এটা বলার জন্য আমরা এন্ট্রেন্স শব্দটি ব্যবহার করতে পারি। চলুন আর একটা বাক্য নিয়ে আমরা এন্ট্রেন্স শব্দটি আরো ক্লিয়ার মিনিং করার চেষ্টা করি। দ্য কোম্পানিজ policies are entrenched deeply, making them hard to alter. alter মানে চেঞ্জ। তাহলে কোম্পানির পলিসিটা এত দৃঢ়ভাবে কি হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে যে তাকে চেঞ্জ করা যাচ্ছে না, হার্ড টু অল্টার। তাহলে কোম্পানির পলিসি এন্ট্রেন্স হয়ে গেছে, বিমূর্ত একটা ধারণার কথা বলা হচ্ছে, তাই এখানে এন্ট্রেন্স শব্দটিকে ব্যবহার করা হয়েছে। মনের মধ্যে গেঁথে যাওয়া এন্ট্রেন্সড, এরকমভাবে যে বিমূর্ত একটা কোনো কিছু ধারণার ক্ষেত্রে আমরা প্রধানত এন্ট্রেন্স শব্দটি ব্যবহার করে থাকি। এর বিপরীত শব্দ কি? তাহলে কোনো কিছু দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হয়ে যাওয়া আর কোনো কিছু ক্ষণস্থায়ী, তাহলে তার জন্য আমরা কি বলবো? টেম্পোরারি বা ট্রানজিয়েন্ট বা আফেমেরাল। আফেমেরাল শব্দটি বানানটা ভালো করে দেখুন,
EPHEMERAL, আফেমেরাল মানে ক্ষণস্থায়ী। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি বুঝলাম যে এন্ট্রেন্স শব্দটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহৃত, খুবই গুরুত্বপূর্ণ শব্দ এবং এটা আমরা বিভিন্ন পর্যায়ে আমরা ব্যবহার করতে পারবো এবং বিভিন্ন জায়গাতে আমরা সেটাকে কাজে লাগাতে পারবো। আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনি শব্দটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ডেলি ইংরাজিকে প্র্যাকটিস করতে এবং ইংরাজিতে আপডেটেড থাকতে অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া যে ফেসবুকের পেজ আছে বা হোয়াটসঅ্যাপের চ্যানেল আছে তাতে অবশ্যই যোগদান করুন এবং ইংরাজিকে অ্যাক্টিভভাবে শিখুন। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং।